গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের আয়োজনে সিলেটের সকল সাংবাদিকদের সাথে আজকে এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ বিয়ানীবাজার উন্নয়ন ফোরামের সভাপতি ও এমপি পদপ্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। ঢাকা মহানগরী জামাত ইসলামীর আমির এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছি। আমি আজকের এই প্রোগ্রামে আপনাদের আসার জন্য প্রথমে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি এবং আমি বিশেষভাবে শ্রদ্ধা জ্ঞাপন করছি, স্মরণ করছি জুলাই বিপ্লবের শহীদদেরকে। আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করেন, শাহাদাতের মর্যাদা দান করেন এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ তাআলা যেন সবরে জামিল দান করেন। বিশেষ করে যারা আহত হয়েছেন, আমি সেই আহত ভাই বোনদের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। বিশেষ করে সিলেটে প্রথিতযশা সাংবাদিক আমাদের অত্যন্ত সুপ্রিয় শহীদ আবু তোরাব, যিনি এই সিলেটে পুলিশের গুলিতে শাহাদাত বরণ করেছেন, আমি তাকে স্মরণ করছি এবং সিলেটের সাংবাদিকদের সেই সাবি আন্দোলন থেকে শুরু করে প্রত্যেকটা স্বৈরাচার বিরোধী আন্দোলনে, বিশেষ করে জুলাই আন্দোলনে সাংবাদিকদের যে ভূমিকা সেটাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং সাংবাদিকদের জন্য মহান মাবুদের কাছে উত্তম জাযা কামনা করছি। সম্মানিত উপস্থিতি, সিলেটে একসময় প্রায় সবগুলো বড় রাজনৈতিক দলের জাতীয় নেতারা ছিলেন। এখন কিন্তু বড় অনেকগুলো দলেরই জাতীয় নেতা, সিলেট থেকে জাতীয় নেতা ওইভাবে নাই। এখন জামাত ইসলামী থেকে সারা বাংলাদেশকে যিনি অত্যন্ত আকৃষ্ট করতে সক্ষম হয়েছেন, এই সিলেটের কৃতি সন্তান বাংলাদেশ জামাত ইসলামীর আমির জননেতা ডক্টর শফিকুর রহমান। তার সাথে কেন্দ্রে দায়িত্ব পালন করছেন এই সিলেটেরই একজন স্বনামধন্য আইনজীবী, জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মওজুদ ভাই। আমিও ঢাকা মহানগরীর মতো একটি শাখায় ক্ষুদ্র দায়িত্ব পালন করছি। আমাদের ফখরুল ভাই, মাওলানা হাবিবুর রহমান ভাই, ওনারাও আমাদের কেন্দ্রীয় বডির সদস্য। এখান থেকে আমরা দায়িত্ব পালন করছি। আমরা কে কোন দলের কোন পজিশনে আছি এটা বড় কথা নয়। সিলেট থেকে যদি জাতীয় পর্যায়ে ভূমিকা পালন করার মতো লোক তৈরি হয়, আলটিমেটলি গোটা সিলেটই উপকৃত হবে। আমরা চাইব সব দল থেকেই, ইসলামী দল যেগুলো আছে, সাধারণ দল যেগুলো আছে, সকল দল থেকে আমাদের সিলেট থেকে জাতীয় পর্যায়ে আরও প্রতিনিধিত্ব করার মতো নেতা তৈরি হোক এবং আমরা যে দল থেকেই জাতীয় নেতা হোক না কেন, আমরা সেই দলের সেই জাতীয় নেতাকে আমাদের সকলের নিজের প্রপার্টি মনে করব, আমাদের দেশের, আমাদের এলাকার প্রপার্টি আমরা মনে করব এবং তাদেরকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ। আমি যেহেতু ঢাকায় থাকি, আপনাদের কাছে আমার একটা নিবেদন থাকবে, নিঃসন্দেহে নানা প্রয়োজনে আপনারা ঢাকায় যান। আমি ঢাকায় আলহামদুলিল্লাহ দীর্ঘদিন থেকে আছি, প্রায় 25 বছর থেকে ঢাকায় বসবাস করি। ঢাকার সব কিছুর সাথে আমার একটা যোগাযোগ আছে। আপনাদের কোনো প্রয়োজনে আমি যদি কাজে লাগি, তা আমি খুব কৃতজ্ঞতা বোধ করব এবং আমি খুবই নিজেকে সৌভাগ্যবান মনে করবো। এই জন্য সাংবাদিক বন্ধুদেরকে এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তি যারা এসেছেন, তারা তাদের যে কোনো প্রয়োজনে আমাকে আপনাদের ভাই মনে করে, যদি দল বিবেচনা না করে আপনারা কাজে লাগান, আমি যার পূর্ণায় আনন্দিত। আমার নাম্বার এখানকার সিলেটের সাংবাদিকদের কাছে, আমাদের দায়িত্বশীলদের কাছে পাবেন। আমি আশা করব যে আপনাদের ক্ষুদ্র কোনো কাজে আমি যেন লাগতে পারি, সেই প্রত্যাশা আপনাদের কাছে রাখলাম। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ দুই ধারায় বিভক্ত। যদিও এই দুই ধারাটা একসময় এক ধারাই ছিল, এখনকার প্রেক্ষাপটে বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামী একটি শক্তিশালী ধারা হিসাবে বিবেচিত হচ্ছে। এ যাবৎকালের যত অনলাইন এবং ফিজিক্যাল সার্ভে হয়েছে, তাতে জামাত ইসলামী এই রিপোর্টগুলোতে একটি শক্তিশালী গণভিত্তি সম্পন্ন আদর্শিক সুশৃঙ্খল রাজনৈতিক দল হিসেবে জামাত বিবেচিত হচ্ছে এবং অনেকগুলো ইসলামী সংগঠন এবং সাধারণ সংগঠন জামাতের সাথে যোগাযোগ রাখছে। সামাজিক অনেক সংগঠন এবং নেতারা জামাতের সাথে যোগাযোগ রাখছেন। আমরা আশা করছি আগামী নির্বাচনে আমাদের ছাত্র সমাজ যে কারণে বিপ্লবের ডাকটা দিয়েছিল, তাদের প্রধান স্লোগান ছিল উই ওয়ান্ট জাস্টিস। জাস্টিস যদি প্রতিষ্ঠা করতে হয়, তাহলে দুর্নীতিকে নির্মূল করতে হবে, স্বজনপ্রীতিকে নির্মূল করতে হবে, তাহলে এখান থেকে সব ধরনের ঘোষকে নির্মূল করতে হবে, এখান থেকে সব ধরনের বৈষম্যকে নির্মূল করতে হবে। এটা যদি করতে হয়, তাহলে আমাদের মাওলানা হাবিবুর রহমান সাহেব একটা কথা বলেছেন,
এই তাকওয়াটাই হচ্ছে সেই দুর্নীতি বিরোধী মূল উপাদান, যেটার মাধ্যমে আমরা এই সমাজকে একটা বৈষম্য মুক্ত সমাজে পরিণত করতে পারবো। একজন তাকওয়াবান মানুষ সে কখনো বৈষম্য করবে না। আপনি যত আইনই বানান না কেন, এই আইন যারা বাস্তবায়ন করবে তারা যদি ভালো মানুষ না হয়, তারা যদি তাকওয়াবান না হয়, আইন দিয়ে আপনি কতজনকে কন্ট্রোল করতে পারবেন? এই যে দর্শন হচ্ছে, পুলিশ কি সব জায়গায় থাকে? প্রত্যেকের ঘরে ঘরে কি পুলিশ দেওয়া যাবে? তাকওয়া হচ্ছে এমন একটা সেলফ কন্ট্রোলিং পাওয়ার, যে একটা মানুষ যখন আল্লাহকে ভয় করবে, তার তখন তার হাত দিয়ে, তার চিন্তাধারা দিয়ে, তার কলম দিয়ে কারো কোনো ক্ষতি হবে না, অপকার হবে না। এটা একেবারে ভিতর থেকে নিজেকে শুধরাবার একটা শক্তিশালী গুণ হচ্ছে তাকওয়া। আল্লাহ তাআলা এই রমজানে রোজা ফরজ করেছেন এই তাকওয়ার গুণ অর্জন করার জন্য। আমরা দেখেছি এই ইসলামিক কনসেপ্টে তাকওয়ার ভিত্তিতে রাজনৈতিক দল যারা পরিচালনা করে, তাদের মধ্যে অন্যতম পথিকৃত বা বৃহত্তম দল হচ্ছে জামাত ইসলামী। এই তাকওয়ার ভিত্তিতে জামাত ইসলামী স্বাস্থ্য খাতে অনেক বড় ভূমিকা রাখছে। জামাত ইসলামী অর্থনীতিতে বিরাট ভূমিকা পালন করছে। এগুলো আপনাদের সবার জানা আছে কোন জায়গায় ভূমিকা রাখতেছে। এদেশে কলকারখানা গড়ে ওঠা, শিল্প, কলকারখানা, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য, বড় বড় সকল দিকে জামাত ইসলামী তাকওয়ার ভিত্তিতে একদল মানুষ তৈরি করেছে। যে আমরা শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে দেখেছি যেগুলো ভালোভাবেই চলে, অর্থনীতি পরিচালনা করে দেখেছি অন্য সকল অর্থনৈতিক কার্যক্রমের চাইতে এটা বেশি গতিশীল এবং এটা দুর্নীতিমুক্ত। তাহলে এটা তো এস্টাবলিশ, এবং আমাদের দুইজন মন্ত্রীও প্রমাণ করেছেন যে তারা আলেম ছিলেন, আধুনিক শিক্ষিত ছিলেন। একজন ছিলেন আলেম, একজন ছিলেন আধুনিক শিক্ষিত। দুইজনই 3টা মন্ত্রণালয় চালিয়ে প্রমাণ করেছেন যে তাকওয়া থাকলে মানুষের অধিকার দেওয়া যায়, দুর্নীতিমুক্তভাবে দেশ চালানো যায়। তা এগুলো এখন আর কোনো বায়বীয় বিষয় না, এটাই অনিবার্য বাস্তবতা। বাংলাদেশকে যদি দুর্নীতিমুক্ত করতে হয়, বাংলাদেশের জুলাই বিপ্লবকে যদি কার্যকরীভাবে সফল করতে হয়, তাহলে এমন একটা শক্তিশালী রাজনৈতিক দল বাংলাদেশে লাগবে, যাদের একদিকে নৈতিকতা আছে, দুর্নীতি করবে না, সাহস আছে, কোনো বিপদ আপদের যারা হাওয়া হয়ে যায় না, যারা যে কোনো পরিস্থিতিকে মোকাবেলা করে টিকে থাকার শক্তি যাদের আছে। আমরা বাংলাদেশে দেখেছি অতীতে এমন এমন রাজনৈতিক দলকে আমরা ভোট দিয়েছি, ক্ষমতা ধরে রাখতে পারেন নাই। এক ভোটের জায়গায় 2বার ভোট করা লাগছে, কারণ নেতৃত্বের দৃঢ়তা নাই, চারিত্রিক দৃঢ়তা নাই, এবং দেশ চালাবার জন্য জনগণকে অ্যাকোমোডেট করে যেভাবে শক্তিশালীভাবে দেশ চালানো দরকার, সেই অ্যাকোমোডেটিং পাওয়ার ছিল না। আজকে জামাত ইসলামী যদি স্টিয়ারিংয়ে আসে, ইনশাল্লাহ এই বাংলাদেশের সবাই রাষ্ট্র পরিচালনার অংশ হবে, এমন একটা ইনক্লুসিভ বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই বাংলাদেশ প্রতিষ্ঠায় আপনাদের সহযোগিতা চাই। আমাকে সংগঠন সিলেট 6 তথা গোলাপগঞ্জ বেনিবাজার এলাকায় দাওয়াতি কাজ করার জন্য, গণসংযোগ করার জন্য, মানুষের খোঁজখবর নেওয়ার জন্য আমাকে উৎসাহিত করেছেন, আমাকে প্রাথমিকভাবে দায়িত্ব দিয়েছেন। আমি গত 2-2.5 বছর থেকে সেখানে যাচ্ছি এবং মানুষের দুঃখের কথা, কষ্টের কথা, মা তার সন্তান সিএনজিতেই প্রসব করেছে, সিলেটে আসার মতো সেই অবস্থা নাই, পানিবদ্ধ জলাবদ্ধ অবস্থায় মাকে তার সন্তান রাস্তায় প্রসব করতে হয়েছে। এই কাহিনীগুলো আমি শুনতেছি, আর এগুলো ব্রেনের মধ্যে ক্যাচ করতেছি, কাগজের মধ্যে নোট করতেছি, আর এখনই কিছু টুকটাক যোগাযোগ করে যতটুকু পারা যায় জনগণের পাশে দাঁড়াবার চেষ্টা করতেছি। আপনারা যেহেতু সাংবাদিক এবং আপনারা সব কিছুর খবর ভালোভাবে রাখেন, এবং আপনাদেরও একটা দায়িত্ব আছে। এই দেশ কিন্তু খালি শুধু রাজনৈতিক দলের না, এই দেশ জামাত ইসলামীর না, এই দেশ পলিটিক্যাল পার্টির না, এই দেশের গর্বিত নাগরিক আপনারাও। এই দেশ ভালো চললে আপনাদেরও সম্মান বৃদ্ধি পাবে। এই দেশ ভালো হোক, এই ব্যাপারে আপনারা কলম দিয়ে যুদ্ধ করতে পারেন। আল্লাহ কিন্তু কিয়ামতের দিন আপনাদেরকেও জিজ্ঞেস করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ যে আপনাকে মেধা দিয়েছেন, এই মেধার নিয়ামত সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবেন। আপনার কলম কি কনস্ট্রাকটিভ ছিল না ডিস্ট্রাকটিভ ছিল? আপনি দিনকে রাত বানিয়েছেন না রাতকে দিন বানিয়েছেন? সাদাকে সাদা বলতে পারলেন কিনা, কালোকে কালো বলতে পারলেন কিনা, এটাও আপনি জিজ্ঞাসিত হবেন। আমরা আশা করব সত্য উদ্ভাসনে এবং সুন্দর সমাজ বিনির্মাণে সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সাথে পাবো। আপনাদের সবাইকে আবারও আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আপনারা বিপুলভাবে সাড়া দিয়েছেন, এজন্য মহান মাবুদের কাছে আপনাদের জন্য উত্তম যাজা কামনা করে সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ এই মুহূর্তে অসংখ্য নিরাপদ বন্ধুদের জন্য করে দিবা।
আল্লাহ আজকে যাদেরকে মাফ করবো তাদেরকে আমাদেরকে তুমি অন্তর্ভুক্ত করো, আমাদেরকে তুমি মাফ করে দাও, আমাদের কবরবাসী ভাই বয়স ও সমস্ত লোকদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদের ভাইকে দিয়ে আজকে এই ময়দানে নির্বাচনে যোগ দিয়ে যাচ্ছে, আল্লাহ তার হায়াত তুমি দরাজ করে দাও, তাকে সুস্থ